তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে, ওই যে মহানতার মূল্য। ভিডিওটা শুরুই হচ্ছে একটা বেশ ধাক্কা দিয়ে। হ্যাঁ, সবাই তো সেরা হতে চায়, তাই না? কিন্তু ভিডিওটা প্রশ্ন তুলছে, কজন তার জন্য সত্যি সত্যি মূল্য দিতে রাজি? এই মূল্য বলতে ঠিক কি বোঝাচ্ছে? শুধু কি খাটুনি? না, শুধু খাটুনি নয়, মানসিক প্রস্তুতি, ত্যাগ স্বীকার করা, এসবও। ভিডিওতে পরিষ্কার বলা হচ্ছে অনেকেই অজুহাত বানাতে ওস্তাদ। আজ না, কাল করব, আমার এই সমস্যা, ওই সব। ঠিক তাই। আর এই অজুহাতগুলোই নাকি সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। সময় নষ্ট করা চলবে না। কিন্তু এই যে বললেন মূল্য, এটা কি একটু কঠিন শোনাচ্ছে না? কোচ পেন নামটাও তো অবশ্যই কঠিন, আর সেটাই পয়েন্ট। সেরা হওয়া বা মহান হওয়া সহজ নয়। এর জন্য শুধু বেশি পরিশ্রম নয়, হয়তো অন্যদের চেয়ে অনেক অনেক বেশি কষ্ট করতে হতে পারে। একটা প্রতিযোগিতার মতো। অনেকটা তাই। ভিডিওটা সেভাবেই দেখাচ্ছে। টিকে থাকতে হলে সেরাটা দিতে হবে। কখনো হয়তো মনে হবে আমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি কিনা, নিজের জন্য সময় দেওয়া বা নিজের লক্ষ্যের পিছনে ছোটা। হ্যাঁ, কিন্তু উৎস বলছে এই একাগ্রতা, এই ফোকাসটা দরকার। শুধু মুখে চাই চাই বললে তো হবে না, পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই জায়গা থেকে কি আত্মনির্ভরশীলতার বিষয়টা আসছে, যে অন্যের উপর ভরসা না করে নিজের কাজটা নিজে করা? ঠিক ধরেছেন। ভিডিওটা কিন্তু বর্তমান সমাজকে একটু অন্যভাবে দেখছে। আমরা তো এখন সবকিছু এক ক্লিকেই পেতে অভ্যস্ত হয়ে গেছি। রাইট, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। তো এই সময় দাঁড়িয়ে নিজের উপর ভরসা করা, নিজের পথ তৈরি করাটা আরও কঠিন, কিন্তু আরও বেশি জরুরি। উৎস মনে করিয়ে দিচ্ছে দরকার হলে অন্যদের চেয়ে 1 মাইল বেশি দৌড়াতে হবে, কারোর জন্য বসে থাকলে চলবে না। কিন্তু দৌড়াতে গেলেই তো হোঁচট খাওয়ার ভয় থাকে। চ্যালেঞ্জ তো আসবেই। আসবেই তো। আর উৎস বলছে এই চ্যালেঞ্জ বা কষ্ট ছাড়া উন্নতি সম্ভবই না। ইন্টারেস্টিং, দুর্বলতা থেকে শক্তি অর্জন। একদম। ওই যে আমাদের মনে হয় আমি পারবো না বা এটা খুব কঠিন, এই চিন্তাগুলোকেই চ্যালেঞ্জ করতে বলছে ভিডিওটা। এগুলো আসলে মানসিক দেয়াল। এগুলো ভাঙতে হবে। হ্যাঁ, ব্যর্থতা আসবে, লোকে রিজেক্ট করবে, এগুলো জীবনের অংশ। কিন্তু পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। এই উঠে দাঁড়ানো, এটাই কি পুনর্গঠন বা রিবিল্ডিং? হ্যাঁ, অনেকটা তাই। জীবনে বড় ধাক্কা আসে, ক্ষতি হয়, তারপর নিজেকে আবার শূন্য থেকে গড়ে তোলা। খুব পাওয়ারফুল আইডিয়া। উৎস বলছে আমরা প্রত্যেকেই নিজের জীবনের আর্কিটেক্ট, স্থপতি। বাহ। অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে হবে না, বর্তমানটাকে কাজে লাগাতে হবে, ফিউচার গড়তে হবে। তার ব্যর্থতা শেষ নয়, ওটা একটা লেসন। এক্স্যাক্টলি, ওটা শেখার সুযোগ। চ্যালেঞ্জকে এড়িয়ে যাওয়া নয়, ওর মুখোমুখি হতে হবে, ওর মধ্যে দিয়েই রাস্তা বের করতে হবে। ভিডিওতে একটা কথা আছে, টাফ মাস তৈরি হওয়া। টাফ মাস এমন একটা দৃঢ়তা যা সহজে ভাঙে না, যা অনেক আঘাত সহ্য করে তৈরি হয়। কেবল শক্ত হওয়া নয়, অনেক বেশি রেজিলিয়েন্ট হওয়া। তাহলে তো পুরো দায়িত্বটাই নিজের কাঁধে নিতে হচ্ছে, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে। একদম। ভিডিওর বার্তা খুব স্পষ্ট। দরজার সামনে দাঁড়িয়ে থেকো না খুলে দেওয়ার আশায়, দরকার হলে দরজা ভেঙে ঢোকো। ওয়াও, বেশ অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, কিন্তু এর পিছনে যুক্তিটা হলো নিজের ক্ষমতা আর কাজের ওপর বিশ্বাস রাখা। কে কি বলল তাতে কান না দেওয়া। নিজের কাজটাই আসল পরিচয়। ঠিক, নিজের কাজকে কথা বলতে দিতে হবে। ওই কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস, এটাই সেই টাফ মাস তৈরি করে, যা দিয়ে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ নেওয়া যায়। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই, মূল কথাগুলো কি দাঁড়ালো? আমার মনে হয় প্রথমত অজুহাত একদম নয়, দ্বিতীয়ত প্রচণ্ড পরিশ্রম করার মানসিকতা, তৃতীয়ত চ্যালেঞ্জকে ভয় না পেয়ে তাকে আপন করে নেওয়া, আর আত্মনির্ভরশীল হওয়া, নিজের ওপর বিশ্বাস রাখা। হ্যাঁ, আর অবশ্যই পড়ে গেলে ভেঙে না পড়ে নিজেকে আবার গড়ে তোলার ওই পুনর্গঠনের ক্ষমতাটা রাখা। চমৎকার, পুরো বিষয়টাই খুব ইন্সপায়ারিং। একদম। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে পুনর্গঠনের কথা বলা হলো, এটা কি একবার করলেই হয়ে যায়? একটা লক্ষ্যে পৌঁছলাম, ব্যাস পুনর্গঠন শেষ, নাকি এটা চলতেই থাকে সারা জীবন ধরে, একটা কন্টিনিউয়াস প্রসেস? ভাবনার বিষয়। হয়তো এর কোনো এক কথায় উত্তর নেই। জীবনভরই হয়তো নিজেকে নতুন করে গড়তে হয়। হয়তো তাই। এটা দর্শকদের ভাবার জন্য রেখে দেওয়াই ভালো।